ফের চোখ রাঙাচ্ছে করোনা। মালদায় 2 বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়, আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশু। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি। তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়া শুরু হয়েছে মানুষদের মধ্যে। তার প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশেই। সরকারি নির্দেশ না আসলেও আবার মানুষের মধ্যে ফিরে আসছে সেই পুরনো স্মৃতি। 2020-21 স্মৃতি মানুষের মধ্যে ফিরে আসছে। সেই কারণেই হয়তো ঝুঁকি না নিয়ে মাস্ক পরা শুরু হয়েছে। বিক্রেতারাও জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে। বাজারে বেশ কিছু দোকানে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে মাস্ক। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো নির্দেশিকা জারি না করলেও ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এখনো অবধি স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশ আসেনি। তবে আমরা নজরদারি বাড়িয়েছি। মানুষকে বলবো, কোনো রকম সিমটম দেখলে তাকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করায় এবং হাসপাতাল বা নার্সিং হোমে যাতে তারা নিজেরা চিকিৎসা করেন। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুটি 24 তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, কিছু জ্বরের উপসর্গ নিয়ে, এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্ট করা হয়েছে। প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা, ভাইরাসের টেস্টগুলো, সেটা তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল পিআইসিইউতে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে, পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হয়েছে। না, এইটাই মানে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্টের, যারা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং ওনার বিশেষজ্ঞ, তারা বলছেন এটা একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, অন্য একটা প্রবলেম নিয়ে, ইফিউশন ছিল সেদিন। কিন্তু তারপরে এটা ইনসিডেন্টাল, ওরা বলছেন ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা পাওয়া গেছে। তবে আমরা নজর রাখছি, বিষয়টার উপর নজর রাখে আমরা যে আমাদের যে প্রোটোকল আছে এখন, স্ট্যান্ডার্ড যে প্রোটোকলটি এখন আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি। না, এখন আমাদের যেটা যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেনটেন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। না, আমাদের কাছে এখন কিছু আসে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা টোটাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি। সেটা আমরা জানিয়েছি, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। এই জ্বর নিয়ে বুকে আঘাতের একটা বিষয়, পিঠের দিকে আঘাত, এবং তারপর সে জ্বর হয়, জ্বর নিয়ে ভর্তি হয়, তখন এটাতে ডাকি। এটা তো একটা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। এটা কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপারই নেই। এটা একটা রুটিন আমাদের তো টেস্ট হয়ে গেছে। তবে আমরা ব্যাপারে প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন থাকছি, মানুষকে সচেতন থাকতে হবে। কিন্তু এটা বিশেষ করে এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক ব্যাপারে আমরা অ্যালার্ট আছি, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। দেখুন, এই করোনার যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না, সারা পৃথিবী মারছে। ন্যাচারালি এটা হু দেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লি সেইভাবে গোটা রাজ্যে দেয়, আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয় এবং পৌরসভা, পঞ্চায়েত সব জায়গা হয়। সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেভাবে, কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা এখন যদি হেলায় ফেলে দিই তো যে কোনো কারণে অ্যাটাক হতে পারি। তারপর আমরা বলবো যে প্রিভেনশন, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক লাগানো, এটা করলে অনেক বেটার হবে। দেখুন, একটা কথা বললাম, যদি টেস্ট না করলে তো বুঝে যাবে না করোনা। টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিং হোমে ট্রিটমেন্টটা করানো উচিত, এটাই বলবো। হঠাৎ করে দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে। বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি। হ্যাঁ, আবার নতুন করে আমাকে মাস্ক কিনতে হলো, কারণ 4 বছর আগে কিনেছিলাম, যেগুলো ছিল বাঁচা পূজা সেগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে কিনলাম ওষুধের দোকান থেকে। মহারাষ্ট্রে এত করোনা বেড়ে গেছে, তার জন্য আমাদের বাংলাতেও করোনা হচ্ছে। তাই জন্য আগে থেকে সাবধানতা, নিজের সুরক্ষা রাখাটা ভালো। সরকার যবে ঘোষণা করবে সেটা তো কোনো কথা নাই সরকারের। এখন করোনা নিয়ে চিন্তা ভাবনাও নাই। 4 বছর আগে পড়েছিলাম, এখন আবার এই করোনার জন্য এখন পড়তে হচ্ছে।
না ঝুঁকি নিতে চাইছি না। মাস্কটা এমন করে এখন সরকার থেকে কোনো অর্ডার আসেনি, কিন্তু মানুষে অনেকে পড়ছে, হ্যাঁ, আবার মনে হয় সেই জিনিসটা আবার ব্যাক করেছে, হ্যাঁ। তো মাস্কের এখন কাস্টমার দু একটা খোঁজাখুঁজি করছে, হ্যাঁ। আর মোটামুটি তো এটা 4 বছর হয়ে গেল এটা ব্যাপারটা, হ্যাঁ। আবার নতুন করে আবার স্টার্টিং মনে হবে, হ্যাঁ। আমাদের কাছে মাস্ক আছে, হ্যাঁ, আরও কিছু কালেকশন করছি যাতে কাস্টমার ভালো মতো পেতে পারে। একটু তো আতঙ্ক হবেই, কারণ যে লোকে তো এখন খবর ছাড়া কিছু বোঝে না, হ্যাঁ। খবরে দেখা মাত্র মানুষের অনেকে সতর্ক হতে চেয়েছে, অনেকের মধ্যে দেখেছি আমি মাস্ক পরে এখন ঘোরাঘুরি করছে, হ্যাঁ। আমিও চাইবো যাতে নেক্সটে যাতে এই জিনিসটাকে সবাই ফলো করে দিয়ে মাস্কটা পরার আগ্রহী থাকে। চাকরি বাজারে চান নতুন সাফল্য, ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।